দ্রুপদ রাজার কন্যা নয়, তাই সে দ্রৌপদী নয়। পাঞ্চাল দেশের রাজকন্যা নয়, তাই সে নয় পাঞ্চালী। যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূতা নয় বলে সে হয়নি যাজ্ঞসেনী। তার জন্য তৈরি হয়নি কোনো স্বয়ম্বর সভা, তৈরি হয়নি কোনো সরাসন, ছিল না কোনো লক্ষ্যবস্তু। আসেনি কোনো অর্জুন অথবা কর্ণের মতো সুপুরুষ। ছিল না চন্দ্রাতপ। তবু গোধূলি বেলায় কোণে দেখা আলোয় নিজেকে লাল বেনারসি আর চন্দনে সাজিয়ে কোণে হওয়ার স্বপ্ন দেখে মেয়েটি। বাপটা মোটা টাকায় বিক্রি করেছে সোনারপুরে এক দালালের কাছে। ঘরে নাকি কন্যা সন্তান পালন করার থেকে একটা গরু পোষা অনেক ভালো, তার থেকে তবু আয় হয়। কন্যা সন্তান হলে তাকে খাওয়াও রে, মানুষ করো রে, বিয়ে দাও রে, কত জ্বালা। মেয়েটি প্রতি সন্ধ্যায় নিজেকে সাজিয়ে তুলত রজনী, বেলি আর কুমকুম চন্দনে। নিজেকে সুবাসিত করত আতর আর গোলাপের গন্ধে। এ আর এক স্বয়ম্বর সভা, নিত্য নতুন পুরুষের কাছে নিজেকে সমর্পণ করা। 19 বছরের একটা কিশোরী প্রতিনিয়ত যাপন করেছে নগ্ন জীবন। বারবার স্বপ্ন দেখেছে মা হওয়ার, গর্ভে প্রথিত হয়েছে ভ্রূণ, দিন মাস হওয়ার আগেই উৎখাত করা হয়েছে মাংসপিণ্ড। এরপরেও আমরা গর্ব করি ভদ্র সমাজে বাস করার অধিকার নিয়ে। ক্রমশ বার্ধক্য এগিয়ে আসে, লোলো চর্ম, চোখের কোলে কালি, বয়সের ভারে কুব্জ। এলো অন্তিম দিন। সেদিন তার জন্য ছিল না কোনো বেলি অথবা রজনী, ছিল না চন্দন আতর, ছিল না ধূপের সুবাস। তবু অস্তমিত সূর্যের শেষ আভাটুকু পড়েছিল ম্লান মুখে। গোধূলি বেলায় কোণে দেখা আলোয় কোণে হওয়ার স্বপ্ন দেখতে দেখতে শেষ হলো এক পতিতার জীবন কাহিনী। পুণ্যবান পিতৃবৃন্দ, পুণ্যবতী মা জননীরা, কন্যা সন্তানকে ঠেলে দিও না ঘৃণ্য জীবনে। সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে দাও। পাক সে একটা মনের মানুষ, একটা সুখের সংসার। স্নেহ ভালোবাসা দিয়ে গর্ভে ধারণ করুক সুসন্তান। সেই সন্তান উদাত্ত কণ্ঠে গাইবে, মানুষের মনে ভোর হলো আজ, অরুণ আলোতে চল, আলোকের শিশু ছুটে এসে বলে, আলোক তীর্থে চল। মানুষের মনে ভোর হলো আজ। গানটা স্কেলটা ঠিক হয়নি।